নমস্কার। আজকের আমি ফেসবুকে আপনাদের মাধ্যমে কিছু বার্তা দিতে চাই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আমাদের মধ্যে যে সমস্ত আপনারা সাধারণ পাবলিক আছেন তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে। তো আমরা সেটাকে ঠিকভাবে লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার আজকে এই ভিডিওটা করা। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন এটার মধ্যে এমন কোনো ব্যাপার নেই, সবাই যেটা আপনারা ভয় পাচ্ছেন সেই রকম কোনো ব্যাপার নেই। এই ফর্মটা আমার হাতে আছে, এটা আমার নিজস্ব ফর্ম, আমি ওই ফর্মটা ফিল আপ করেছি। আমি আপনাদেরকে বলে দিতে পারি এই ফর্মটার মধ্যে দিয়ে যে আপনাদের ঘাবড়ানোর কিছুই নেই। কি কি চেয়েছে? প্রথমত আপনারা যেটা দরকার, আমাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম, যে অ্যাপ্লিকেন্ট করবে আর কি তার নাম, এবং তাদের পরিবারে যে কজন সদস্য বা সদস্য আছে তাদের ডিটেলসগুলো দেওয়া হয়েছে, চেয়েছে 1 2 3 4 করে। এবং তার সাথে যেগুলো আমাদের জমা দিতে হবে সেটা হচ্ছে আধার কার্ড, সবার আধার কার্ডের জেরক্স, সবার প্যান কার্ডের জেরক্স, সবার রেশন কার্ডের জেরক্স, এবং আমাদের যারা ভোটার আইডি কার্ডের জেরক্সও আমাদের সাথে দিতে হবে। এছাড়া যে জিনিসটা আমাদের দিতে হবে, যেটা নিয়ে সবাই একটু উদ্বিগ্ন হয়ে আছেন, সেটা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্সটা আমাদেরকে দিতে হবে। এবং এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে সঠিক জায়গায় আপনাদের টাকাটা পৌঁছায়। কারণ আগে সরকার যে ভুলগুলো করেছিল, যে ভুলভাল যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল তার সাথে গিয়ে অন্য নামের সাথে সেখানে টাকা চলে যাচ্ছিল, এবং সেটা যেন না যায় সেই জন্যই কিন্তু আমাদের বলার উদ্দেশ্য যে আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা দেবেন যারা প্রত্যেক সদস্যের, তাহলে যার অরিজিনাল দরকার সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা তার অ্যাকাউন্টেই ঢুকে যাবে। এর পরবর্তী আশা করি আর আপনাদের কোনো অসুবিধা হবে না। যদিও বা 12 পাতার ফর্ম হিসাবে আপনারা বলছেন, এর মধ্যে এমন কিচ্ছু নেই, শুধু সব পরিবারের এতজনের মেম্বার আছে বলেই তাদের ডিটেলস চেয়েছে বলেই কিন্তু ফর্মটা এত বড় হয়েছে, এছাড়া কিছু নেই। আমাদের ভালোর জন্যই করা। হ্যাঁ, আপনাদের ভালোর জন্য এই ফর্মটা আমাদের করা হয়েছে। ওকে, নমস্কার। নমস্কার।